শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোকের ওপর শিল প্রভুপাদের প্রবচন, যেটি 1971 সালে 6ই আগস্ট লন্ডন শহরে শিল প্রভুপাদ দিয়েছিলেন। तेजवारिमिदांग यथा विनिमयो जत्तत्सद्गं मृषा साम्ना स्वेन सदा निरस्तपूतं सत्यं परं धीमहि. So, Vyasdev is offering his supreme truth. Not to the relative truth. তো ব্যাসদেব সর্বপ্রথমে পরম সত্য ভগবানের প্রতি তার প্রণতি নিবেদন করছেন। আপেক্ষিক সত্য নয়, পরম সত্য। Everyone has to offer obeisances to someone. সকলকেই কাউকে না কাউকে প্রণাম করতেই হয়। Somebody in our practical life, at least we have to offer obeisances to the police constable. আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে কখনো কখনো পুলিশ কনস্টেবলকে প্রণাম করতে হয়, নমস্কার করতে হয়। When you go on the street, as soon as they stop, so we have to obey. যখন আমরা রাস্তায় গাড়ি চালিয়ে যাই, যখন পুলিশ আমাদের ধরে দাঁড়াও, তখন আমাদের তার কথা শুনতেই হয়। So how you can avoid obeying? তো কারুর কথা না শুনে তুমি কিভাবে থাকতে পারো? They are saying that we don't believe in God. God is there. ওরা বলে যে ভগবানে আমি বিশ্বাস করি না, ভগবান মৃত, আমি ভগবান। I am God. But why you are offering obeisances even to the small constable? তুমি যদি নিজেই ভগবান হও, তাহলে তুমি একটা ছোট পুলিশ কনস্টেবলকে কেন প্রণাম করছো? That means you have to offer your obeisances to somebody. That is your position. তার মানে হচ্ছে তোমাকে কাউকে না কাউকে প্রণাম জানাতেই হয়, এটাই হচ্ছে তোমার বাস্তবিক অবস্থা। But we are offering obeisances to the relative truth. Relative truth means that has been explained here, where Tijabharimidanga Jatha Vinimayo Jatati Sadgam Misa. তো আমরা সকলেই আপেক্ষিক সত্য তাকে আমাদের প্রণাম জানাচ্ছি, যেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে।
তেজো বারি মৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা। We are offering obeisances to a temporary manifestation of Tejo Bari Nidam, Vinimaya. আমরা একটা টেম্পোরারি একটা মানে অস্থায়ী একটা রূপ, যেটা তেজবাড়ি মৃদং যথা তেজবাড়ি মৃদাম দিয়ে তৈরি, তাকে আমরা প্রণাম জানাচ্ছি। Teja means fire. তেজ মানে আগুন, Bari means water. বাড়ি মানে জল, And Mrit means earth. এবং মৃত মানে হচ্ছে মাটি। So, you take earth, mix with water, and put it into fire. তো তুমি খানিকটা মাটি নিলে, তাতে জল মেশালে, তারপর সেটা আগুনে দিলে, Then grind it, so it becomes mortar and the brick, তারপর তাই থেকে ইট তৈরি হলো, and you prepare a very big skyscraper. এবং তাই থেকে তুমি একটা বিরাট অট্টালিকা তৈরি করলে, And offer obeisance to God. এবং সেটাকে প্রণাম জানাচ্ছ। Such a big house. Tisargam Mrisha. ও, এটা আমার কি সুন্দর বড় বাড়ি বলে সেটাকেই আমরা প্রণাম জানাচ্ছি, ত্রিসর্গম মৃষা। But there is another place. Dhamna Sena Nirasta Kuhakam. কিন্তু আরেকটি স্থান রয়েছে, ধামনাশ্রেণা নিরস্ত কুহকম। We are offering here obeisances to the brick, stone, iron, আমরা এখানে প্রণাম জানাচ্ছি মাটি, পাথর, লোহা এসবকে। just like in your country especially, in all Western countries, there are so many statues, যেমন তোমাদের দেশে, বিশেষত পাশ্চাত্য দেশে, সেখানে অনেক মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। the same thing, Tejo Bari Nidana Vinimaya. সেই একই জিনিস, তেজ বাড়ি মৃদাং বিনিময়, মাটি, জল এবং আগুন দিয়ে তৈরি সেই মূর্তিগুলো। But when we install beauty, actually the form, eternal form of Krishna, nobody offers it. কিন্তু যখন আমরা মন্দিরে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করি, যেটা প্রকৃতই ভগবানের স্বয়ং বিগ্রহ, স্বয়ং ভগবান, সেটাকে কেউ প্রণাম জানাতে চায় না। They will go to offer obeisances to the dead, তারা মৃত জিনিসকে প্রণাম জানাতে যায়। just like in British Museum. They are standing in queue to offer obeisances to a dead body. যেমন ব্রিটিশ মিউজিয়ামে তারা মৃত ডেড বডিকে, মৃত দেহকে প্রণাম জানাতে সেখানে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। It has no value, এর কোনো মূল্য নেই, but they are wasting time there. কিন্তু তারা সেখানে সময় নষ্ট করছে। But here, they are invited, they are worshiping idols. Why should I go? কিন্তু যখন আমরা তাদেরকে এখানে আমন্ত্রণ জানাই, তখন তারা বলে, ও এরা তো পুতুল পুজো করছে, কেন আমি ওখানে যাব? Why should I go there? This is Kali. এটাই হচ্ছে মায়া। They are actually doing that, obeisances, but not to the Supreme Personality of God. তারা প্রকৃতপক্ষে প্রণাম জানাচ্ছে, কিন্তু তারা পরমেশ্বর ভগবানকে প্রণাম জানাচ্ছে না। As they said,
that I offer my obeisances to the Supreme Absolute Truth. ব্যাসদেব বলছেন আমি পরমেশ্বর ভগবান পরম সত্য তাকে আমার প্রণতি নিবেদন করি। Sattam Param Dhimai. সত্যম পরম ধীমহি। There is no more truth beyond that. তার ঊর্ধ্বে আর কোনো সত্য নেই। As Krishna says in the Bhagavad Gita, Matta Parataram Nanyat Kinchit Asti Dhananjaya. যেমন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। Matta, beyond me, there is no more superior power. আমার ঊর্ধ্বে আর কোনো ঊর্ধ্বতন শক্তি নেই। Matta Parataram Na Anyat. মত্ত পরতরম না অন্যাৎ। So Vasudev is offering his obeisances to the person above whom there is no one. তো ব্যাসদেব তাকে প্রণতি নিবেদন করছেন যার ঊর্ধ্বে আর কেউ নেই। God means controller, as several times explained. গড মানে হচ্ছে নিয়ন্তা, আমি আগে অনেকবার ব্যাখ্যা করেছি। But here in our experience we see that one controller is controlled by another controller. কিন্তু আমরা আমাদের এ থেকে দেখেছি যে একজন নিয়ন্তা আরেকজন নিয়ন্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। Nobody is absolute control. কেউ পরম নিয়ন্তা নয়। Therefore nobody is absolute truth. তাই কেউ পরম সত্যও নয়। But there must be the absolute truth. কিন্তু পরম সত্য অবশ্যই আছেন। Janmadasya jata, as it has given, the source of all emanation. যেমন বলা হয়েছে জন্মাদ্দেশ্য যতঃ, যা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। Now what is that source of emanation? What is the nature? এখন সেই সমস্ত কিছুর উৎস কি, তার প্রকৃতি কি? One has to accept with the cause and effect. প্রত্যেককেই কার্য এবং কারণ স্বীকার করতেই হয়। As we have got experience, in everything there is a cause and the effect. যেমন আমরা আমাদের এ থেকে দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে, যে সমস্ত কিছুর একটা কার্য এবং কার্যের পেছনে একটা কারণ আছে। So the supreme cause means who has no more cause. Sarvakarana Kar. তো পরম নিয়ন্তা, পরম সত্য, পরম কারণ। হ্যাঁ, পরম কারণ মানে হচ্ছে যার আর অন্য কোনো কারণ নেই। I am caused by my father. My father is caused by his father. His father. What? যেমন আমি আমার বাবার থেকে আমার সৃষ্টি হয়েছে, তার বাবার থেকে তার সৃষ্টি হয়েছে, তার বাবার থেকে তার সৃষ্টি হয়েছে, এইভাবে On making the child. He is the ultimate father. এইভাবে বিশ্লেষণ করতে করতে দেখো যে কে পরম পিতা। When he comes, there must be some ultimate father. সেখানে অবশ্যই একজন পরম পিতা রয়েছেন। Just like I have my father has got father, his father, we can see. যেমন আমার বাবা রয়েছে, বাবার বাবা রয়েছে, তার বাবা রয়েছে, Up to 2-3 generations upwards, and beyond that he cannot see. এইভাবে 2-3টি ধাপ উপরে ওঠার পরে আমরা আর দেখতে পাই না কে রয়েছে। That does not mean that the great grandfather has no father.
তার এটা থেকে এটা বোঝায় না যে আমার দাদুর বাবার বাবা ছিল না। There must have been something. সেখানে তার নিশ্চয়ই একজন বাবা ছিল। Is it very unreasonable? এটা কি খুব একটা অযৌক্তিক কথা? Everyone can understand. সকলেই এটা বুঝতে পারি। Although I cannot see it with my limited potency, but with my knowledge, reasonable knowledge, I can understand that either he may be great-grandfather or above that, he must have something. আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা হয়তো এটা আমাদের ক্ষুদ্র সীমিত ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা এটা হয়তো বুঝতে পারি না, দেখতে পাই না, কিন্তু এটা আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার বাবার দাদুর বাবা, তার বাবা কেউ একজন বাবা ছিলেন। But the Lord Brahma is called, therefore, Pitamaha, grandfather, সেই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতামহ, because he is the original father within this universe. কারণ তিনি এই ব্রহ্মাণ্ডের আদি পিতা। He is the first created being, and he begot so many children. তিনি এই ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট জীব এবং তার অনেক সন্তান রয়েছে। So all the living entities, they are born of Brahma. তাই প্রত্যেকটি জীব এই জগতে তার ব্রহ্মার থেকে তার সৃষ্টি। He is called Srishtikarta. Srishtikarta means the creator of this universe. তাকে বলা হয় সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। And there are innumerable universes. আর এইরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। In each universe there is one Brahma. প্রত্যেক ব্রহ্মাণ্ডে এরকম একজন ব্রহ্মা রয়েছে। And all these Brahmas are also created by Garbhodakshaya Vishnu. আর এই সমস্ত ব্রহ্মার জন্ম হয়েছে গর্ভদোকসায়ী বিষ্ণুর থেকে। That is Vishnu Tattva is the absolute truth. তাই বিষ্ণু তত্ত্বই হচ্ছে পরম সত্য, যেটি পরে বিশ্লেষণ করা হবে তাৎপর্যের মধ্যে। Now it is explained in the first part. Read. Yes. Vyasdeva affects herein that Sri Krishna is the original personality of Godhead, and all others are his direct or indirect primary portion or portion of the Trinity. শ্রীল ব্যাসদেব এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান এবং অন্য সকলে হচ্ছে তার অংশ বা অংশের অংশ কলা। Srila Jiva Goswami has even more explicitly explained the subject matter in his Krishna Sandarbha. As Brahma, the original living being, Krishna. শ্রীল জীব গোস্বামী এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তার রচিত গ্রন্থ কৃষ্ণ সন্দর্ভে। এবং ব্রহ্মা হচ্ছেন আদি জীব এই ব্রহ্মাণ্ডের। Jiva Goswami has got 6 sandarbha. জীব গোস্বামী 6টি সন্দর্ভ রচনা করেছেন। Sisi. Bhagavad Sandarbha, Krishna Sandarbha, Tattva Sandarbha, Priti Sandarbha. সেগুলি হলো ভাগবত সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, এই রকম। Like that. So, these books are, I don't think, it is published in English. এই বইগুলো রয়েছে, আমি মনে হয় এগুলো ইংরাজি ভাষায় অনুবাদ হয়নি। So these Sandarbhas are so philosophically discussed that throughout the whole world there is not a single
philosopher who can defy this Jiva Goswami's six sandarbha. তো এই সন্দর্ভগুলি এত সুন্দরভাবে তত্ত্বগতভাবে বিশ্লেষণ করা হয়েছে, দর্শন সেখানে এত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো দার্শনিক নেই যে জীব গোস্বামীর এই ষট সন্দর্ভকে খণ্ডন করতে পারেন। Our this Gaudiya Sampradaya, we belong to Gaudiya Sampradaya. আমরা গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। Lord Chaitanya Mahaprabhu, from the disciples of Chaitanya Mahaprabhu. মহাপ্রভুর পরম্পরার ধারায় যারা রয়েছে তারা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়। We have got immense literature to understand God. আমাদের পর্যাপ্ত গ্রন্থ রয়েছে ভগবানকে জানার। One who wants to understand God through philosophy, science, argument, logic, so to supply them material, we have got immense literature, Vedic literature. তো যারা ভগবানকে জানতে চায় দর্শনের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে, তো তাদেরকে আমরা অনেক অনেক এই যোগান দিতে পারি। সেটাই হচ্ছে প্রচুর গ্রন্থ রয়েছে, সেগুলোই হচ্ছে বৈদিক শাস্ত্র। One of them is mentioned here, Krishna Sandarbha. What is Krishna? তো তার মধ্যে একটি হচ্ছে কৃষ্ণ সন্দর্ভ। Right. And Brahma, the original living being, has explained the subject of Sri Krishna substantially in his treatise named Brahma Samhita. ব্রহ্মা, যিনি হচ্ছেন আদি জীব এই ব্রহ্মাণ্ডের, তিনি কৃষ্ণের বিষয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তাঁর রচিত গ্রন্থ ব্রহ্ম সংহিতায়। তাঁর স্তুতি, ভগবানের প্রতি তাঁর স্তুতি। In the Samaveda Upanishad, it is also stated that Lord Sri Krishna is the divine son of Devaki. সামবেদ উপনিষদে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য সন্তান। Some of the foolish scholars, they say that Krishna was a powerful aborigine. অনেক মূর্খ তথাকথিত পণ্ডিত আছে যারা কৃষ্ণকে বলেন যে কৃষ্ণ খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী একজন ব্যক্তি। And the Krishna worshippers have taken him because he was very powerful. Krishna. এবং যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করেছে যেহেতু কৃষ্ণ খুব শক্তিশালী, এটা তাদের যুক্তি। He is always powerful, but they have misinterpreted English. হ্যাঁ, অবশ্যই কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু তারা এই কথাটির কদর্থ করছে। Krishna is mentioned in the Vedas. বেদে কৃষ্ণের সম্বন্ধে বলা হয়েছে, Just like this book, Brahma Samhita. যেমন এই গ্রন্থটি ব্রহ্ম সংহিতা। Brahma Samhita is only description of Krishna, and this book was composed by Lord Brahma. Nobody knows how many millions of years ago. এই ব্রহ্ম সংহিতায় কেবলমাত্র কৃষ্ণের কথাই বলা হয়েছে, যেটি ব্রহ্মা রচনা করেছেন। কত লক্ষ বছর আগে সেটা লেখা হয়েছে কেউ জানে না। This book was composed, but we understand that it was composed by Brahma on the authority of Sri Chaitanya Mahaprabhu. কিন্তু আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার লিখিত এই গ্রন্থটিকে অনুমোদন করেছেন। Our process is to
take knowledge from the authority. You don't আমাদের কাজ হচ্ছে, আমাদের পন্থাটি হচ্ছে যথার্থ ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা। bother whether Brahma Samhita was actually written by Brahma or not. আদৌ ব্রহ্মসংহিতা ব্রহ্মা নিজে লিখেছেন কি না তাতে আমাদের কিছু যায় আসে না। The so-called scholars, anthropologists, and what is called archaeologists, they may go on talking. But we have got a very nice process. তথাকথিত দার্শনিক, পণ্ডিত, অ্যানথ্রোপোলজিস্ট, আর্কিওলজিস্ট তারা এই বিষয়ে তাদের মন্তব্য করে যেতে পারে, কিন্তু আমাদের কাছে একটা সুন্দর পন্থা রয়েছে। To receive knowledge through parampara system, Vedic succession, disciple succession. আমাদের পন্থাটি হচ্ছে এই জ্ঞান পরম্পরার ধারায়, গুরু শিষ্য পরম্পরার ধারায় লাভ করা। So Chaitanya Mahaprabhu, when he was traveling in the southern part of India, South India, Adikesha Mandir, there was a temple, still a temple there. তো চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন, সেখানে আদিকেশব মন্দিরে, যে মন্দিরটি এখনও রয়েছে, He found out this Brahma Samhita in handwritten. তিনি এই ব্রহ্ম সংহিতা গ্রন্থটি লাভ করেন, যেটি হাতে লেখা ছিল। Formerly there was no printing press, so any important Vedic literature was being copied. আগেকার দিনে কোনো ছাপাখানা ছিল না, তাই সমস্ত বৈদিক শাস্ত্র সেগুলো হাতে করে লিখে নিতে হতো। Suppose you have got some copies, I wanted, I borrow from you the book and I copy in my handwriting, or I engage somebody who has got good handwriting. যেমন ধরো তোমার একটা কোনো বই আছে, তো আমি তোমার কাছ থেকে বইটা নিলাম, নিয়ে সেটা আমি নিজে হাতে করে লিখে নিলাম, বা যার হাতের লেখা খুব ভালো তাকে দিয়ে লিখিয়ে নিলাম। In this way, in Vrindavan, still there are so many handwritten literature. এইভাবে বৃন্দাবনে এখনও অনেক এরকম হস্তলিখিত পুঁথি আছে। They have opened one association, society. বৃন্দাবনে এরকম একটি অ্যাসোসিয়েশন, এরকম একটি সোসাইটি খোলা হয়েছে, They are collecting all this handwritten literature. যারা এরকম হস্তলিখিত বিভিন্ন পুঁথি সংগ্রহ করছে। So this handwritten literature, Brahma Samhita, was collected by Chaitanya Mahaprabhu from a temple in South India. তো এই ব্রহ্ম সংহিতা চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের একটি মন্দির থেকে লাভ করেন। And he delivered to his immediate disciples. So this is Brahma Samhita, written by Brahma. It is the summary of the Bhagavad, Srimad Bhagavad. চৈতন্য মহাপ্রভু সেই গ্রন্থটি তাঁর শিষ্যদের মধ্যে প্রদান করেন এবং বলেন যে এটি হচ্ছে ব্রহ্ম সংহিতা, যেটি শ্রীমদ্ ভাগবতের সার। So Chaitanya Mahaprabhu gives reference of Srimad Bhagavatam with Brahma Samhita. তো ব্রহ্ম সংহিতা সম্পর্কে চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের কথা উল্লেখ করেছেন। That means Srimad Bhagavatam also is eternal. তার মানে শ্রীমদ্ ভাগবত হচ্ছে চিরন্তন। They are not man-made, manufactured books. এগুলো মানুষের লেখা কোনো বই নয়। The Vedic literature means, as it is stated in this verse, Tini Brahma Rida. Brahma means Vedic literature. Shabda Brahma.
বৈদিক শাস্ত্র মানে হচ্ছে, যেমন এখানে বলা হয়েছে, তেনে ব্রহ্ম হৃদা। ব্রহ্ম মানে হচ্ছে বৈদিক শাস্ত্র, শব্দ ব্রহ্ম। So he distributed the Vasudeva, original person, absolute truth. He transferred this Vedic knowledge, Tene Brahma Vida. তো সেই আদি পুরুষ বাসুদেব, তিনি এই জ্ঞান, বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রদান করেছেন। তেনে ব্রহ্ম হৃদা। Brahma was alone. He could not see Krishna eye to eye. ব্রহ্মা যখন এই ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন, তখন তিনি একা ছিলেন, কেউ ছিল না সেখানে। তিনি কৃষ্ণকে চোখাচোখি দেখেননি। But Ishvara Sarvabhutanam Viddesha Arjuna Tishta. Krishna is everyone's heart. So he taught him from within. কিন্তু ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশ্বর্জুন তিষ্ঠতি। কৃষ্ণ সকলের হৃদয়ে রয়েছেন, তা তিনি হৃদয় থেকে তাকে, ব্রহ্মাকে শিক্ষা দেন। Krishna's name is Chaitya Guru. Guru, spiritual master তো কৃষ্ণের আর এক নাম হচ্ছে চৈত্য গুরু, from within. যে গুরু অন্তর থেকে, চিত্ত থেকে জ্ঞান প্রদান করেন। So Krishna is trying to help us from within, and he manifests again externally also as spiritual master, directly teaching. তো শ্রীকৃষ্ণ আমাদের অন্তর থেকে আমাদের শিক্ষা দেন, সাহায্য করেন, আবার বাইরে তিনি গুরু রূপে আবির্ভূত হয়ে আমাদের শিক্ষা প্রদান করেন। So from within, from without, he is trying to help us. তো তিনি আমাদের অন্তর থেকে এবং বাইরে থেকে উভয়ভাবেই সাহায্য করার চেষ্টা করছেন। Krishna is so kind. From within and without. Tene Brahma Vidadikara. ভগবান এতই করুণাময় যে তিনি আমাদের হৃদয়ের অন্তর থেকে এবং বাইরে থেকে উভয়ভাবেই আমাদের সাহায্য করছেন। তিনি ব্রহ্ম হৃদা আদি কবৈ। This Brahma Samhita was written by Lord Brahma, and in Brahma Samhita the name of Krishna is there. Ishvara Parama Krishna. তো এই ব্রহ্ম সংহিতা হচ্ছে ব্রহ্মার রচিত, এবং সেখানে কৃষ্ণের কথা উল্লেখ করা হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ শুরুতেই, Beginning. That is fifth chapter. পঞ্চম অধ্যায়ের শুরুতেই বলা হয়েছে। There are 100 chapters. Only fifth chapter is available. ব্রহ্মসংহিতায় 100টি অধ্যায় আছে, কিন্তু তার মধ্যে কেবলমাত্র পঞ্চম অধ্যায়টি পাওয়া যায়। So, in the beginning of that fifth chapter, Brahma says, Ishvara Parama Krishna, Satchidananda Vidya. তো সেই পঞ্চম অধ্যায়ের শুরুতেই ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। So how this rascal can conclude that Krishna was in some years, some 100 or 500 years ago, there was a real boy, very powerful. তো এই মূঢ় লোকগুলো কি করে বলে যে কৃষ্ণ একজন খুব শক্তিশালী মানুষ, যে 500 বছর আগে, 1000 বছর আগে যে ছিল। So in this way, these rascal so-called scholars, they are misleading us. তো এইভাবেই মূঢ় ব্যক্তিরা, তথাকথিত পণ্ডিতেরা জনগণকে বিভ্রান্ত করছে। Therefore we call them simply rascals. সেই জন্য আমি তাদেরকে কেবলমাত্র রাস্কেলই বলি। They do not know what is the truth, তারা সত্য কি সেটা জানে না, and still they write books, তবুও তারা বই লেখে, they write commentaries, unauthorized and mislead us. তারা বিভিন্ন ভাষ্য লেখে যেগুলো ভুল, ভ্রান্তিতে পূর্ণ, এবং এইভাবে তারা জনগণকে
বিভ্রান্ত করে। This is going on. এটাই চলছে। Krishna is not manifested. কৃষ্ণকে তৈরি করা যায় না। In the Brahma Samhita there is complete description of Krishna. ব্রহ্মসংহিতায় কৃষ্ণের সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে। Ishvara Parama Krishna Satchidananda Vigraha Anadidadi Govinda Sarvakarana Karanam, the cause of all causes. সমস্ত কারণের পরম কারণ। Janmadya Sujata, Vedanta Sutra says the absolute truth is that which is the original cause. জন্মাদ্যস্য যত বেদান্ত সূত্রে বলা হয়েছে যে পরম সত্য হচ্ছেন তিনি, যিনি সমস্ত কিছুর পরম কারণ। Original cause. The scientists are trying to find out the original cause of creation, but they are creating their own imagination. এই বিজ্ঞানীরা তারা সৃষ্টির মূল কারণ সেটাকে অন্বেষণ করার চেষ্টা করছে, কিন্তু তারা তাদের কল্পনার তৈরি করছে, কল্পনার মাধ্যমে সেটাকে তৈরি করছে। There was a chunk and it burst out and then planet came out. তারা বলছে যে একটা বিরাট বড় একটা পিণ্ড ছিল, তারপর সেখানে বিস্ফোরণ হলো, তাই থেকে সমস্ত গ্রহের সৃষ্টি হলো। And where from this chunk came? আরে মূর্খ, এই পিণ্ডটা এলো কোথা থেকে? So this is that. So if you actually want knowledge, then you have to take knowledge by this disciplic succession. তাই তোমাকে যদি যথার্থ জ্ঞান অর্জন করতে হয়, তাহলে তোমাকে সেটি অর্জন করতে হবে এই গুরু পরম্পরার ধারার মাধ্যমে। Because you cannot speculate. কারণ তুমি মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে সেটাকে কখনো বুঝতে পারবে না। By speculation, you can never arrive to the absolute truth. এই মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে তুমি কখনোই পরম সত্যকে জানতে পারবে না, সেটা জানা সম্ভব নয়। That's not possible. Athapi te deva padamudadam prasadam desanam duhita evai janati tattam bhagavan mahima nachanna eka chiram vichhinna. Chiram means perpetually. You can speculate. চিরাম মানে চিরকাল ধরে তুমি এইভাবে জল্পনা কল্পনা করে যেতে পারো, But you cannot understand what is God. কিন্তু তুমি ভগবানকে সেটা জানতে পারবে না, That's not possible. সেটা সম্ভব নয়। You have to know God from a person who knows God or God personally. তোমাকে ভগবানকে জানতে হবে তার কাছ থেকে যিনি ভগবানকে জানেন, অথবা স্বয়ং ভগবানের কাছ থেকে। Like Krishna. Krishna name is mentioned in the Bhagavad Brahma Samhita. যেমন কৃষ্ণ, কৃষ্ণের নাম ব্রহ্মসংহিতাতে উল্লেখ করা হয়েছে। That means Brahma knew Krishna. তার মানে ব্রহ্মা কৃষ্ণকে জানতেন। That means Krishna was before Brahma's birth. তার মানে ব্রহ্মার জন্মের আগেই কৃষ্ণ রয়েছেন, Original. তিনি আদি। Ahamiva asam agre. অহম এব আসম আগ্রে। Before creation, Krishna was. সৃষ্টির পূর্বেও ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। Not that Krishna is a product of this material creation. এরকম নয় যে কৃষ্ণ হচ্ছেন এই জড়জগতের একটা সৃষ্টি। It's like we are a product of this material creation. যেমন আমরা হচ্ছি এই জড়জগতের সৃষ্ট জীব। Because this body, everyone knows, it is a product of material creation. যেমন সকলেই জানে আমার এই দেহটি, আমাদের এই দেহটা, সেটা এই জড়া প্রকৃতির থেকে সৃষ্ট হয়েছে। My father and mother created this body. আমার বাবা মা, আমার পিতা মাতা এটিকে, আমার দেহটি সৃষ্টি করেছেন। My father and mother's body also created by somebody. আমার পিতা এবং মাতার দেহ কেউ না কেউ সৃষ্টি করেছে। Krishna's body is not like that. কিন্তু কৃষ্ণের দেহ সেই রকম নয়।
Krishna's body is beyond creation. Ahamiva asam agre. কৃষ্ণের দেহ হচ্ছে দেহ এই সৃষ্টির আদিতেও ছিল, অহমেব আসম আগ্রেই। Because there was no creation, and Krishna was existing before creation, then how you can say Krishna's body is material? যখন কোনো সৃষ্টি ছিল না তখনও কৃষ্ণ ছিলেন, সৃষ্টির আদিতেও কৃষ্ণ ছিলেন, তাহলে তোমরা কি করে বলতে পারো যে কৃষ্ণের দেহ জড় পদার্থের তৈরি? এটা হতে পারে না। That is not. When there was no material creation, Krishna was there. যখন এই জড় সৃষ্টি ছিল না তখনও কৃষ্ণ ছিলেন। Therefore his body is not. Therefore Krishna says in the Bhagavad Gita, Janma karma ajopi san abhyatma. তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অজোপি সনব্বয়াত্মা। I am unborn, abhyatma, eternal body, is still I said God. তিনি বলছেন যে আমার জন্ম হয় না, আমি অব্যয় আত্মা, হ্যাঁ, আমার দেহ চিরন্তন সত্য, তবুও আমি জন্মগ্রহণ করি। Bhutanam Ishwaropisan, ভূতানাম ঈশ্বরোপিশন, Lord of everyone. আমি সকলের প্রভু, Still I appear. তবু আমি আবির্ভূত হই। These things have to be understood. এগুলো বুঝতে হবে। And if we can understand Krishna, Janma Karma me Divyam, এবং আমরা যদি এটা বুঝতে পারি, জন্মকর্মমে দিব্যাম, these are all transcendental knowledge, they are not ordinary knowledge. এগুলি সব হচ্ছে পারমার্থিক জ্ঞান, এগুলো কোনো সাধারণ জ্ঞান নয়, Divyam, চিন্ময় জ্ঞান। transcendent. His appearance, his disappearance, his work, his activity, his pastime, they are all transcendent. ভগবানের আবির্ভাব, ভগবানের অপ্রকট হওয়া, তার কার্য, তার কর্ম, তার সমস্ত লীলা, এই সমস্ত কিছুই হচ্ছে চিন্ময়। So anyone who can try to understand Krishna in his transcendental position beyond creation, তো ভগবানকে আমাদের এইভাবে বুঝতে হবে যে তার অবস্থা হচ্ছে, তিনি হচ্ছেন চিন্ময় পুরুষ এবং তিনি এই জড় সৃষ্টির অতীত। beyond creation, even Shankaracharya, the impersonalist, he says Narayana Para Abhakyat. শঙ্করাচার্য, যিনি নির্বিশেষ মায়াবাদীদের প্রধান, তিনিও বলেছেন নারায়ণ পর অব্যক্তাৎ। Narayana is beyond this material creation. নারায়ণ এই জড় সৃষ্টির অতীত। Abhakta means there is a total stock of material elements beyond this universe. অব্যক্ত কথার অর্থ হচ্ছে যে এই জড় সৃষ্টির এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে সমস্ত কিছু জড় উপাদানের একটি সমষ্টি রয়েছে। There are so many things to be learned. অনেক কিছু শিখতে হবে। This universe is see just like a ball, and this ball is covered by layers of water, fire, air, earth, like that. আমরা এই ব্রহ্মাণ্ডটিকে একটি বলের মতন দেখছি, যার উপরে অনেক কভারিং আছে, অনেক অনেক আচ্ছাদন আছে, জল, মাটি, জল, আগুন, বায়ু, মাটি ইত্যাদি। Circular. And each layer is 10 times bigger than the previous layer. In this way the universe is covered. এবং প্রত্যেকটি আগের আচ্ছাদনের থেকে পরের আচ্ছাদনটি 10 গুণ বড়। এইভাবে এই ব্রহ্মাণ্ডটি
আচ্ছাদিত হয়েছে। And beyond that covering, there is another sky. এবং সেই আবরণের ঊর্ধ্বে রয়েছে আরেকটি আকাশ, চিন্ময় We আকাশ। are prisoned here within this universe. আমরা এই জড়জগতে জেলখানায় আবদ্ধ হয়ে আছি। We are thinking that we are very free to move in the sky with what is called Sputnik. আমরা মনে করছি আমরা স্পুটনিকের মাধ্যমে অনায়াসে আমরা মহাকাশে বিচরণ করতে পারি, But you cannot go beyond your limitation. কিন্তু তুমি তোমার সীমার ঊর্ধ্বে যেতে পারো না, That is not possible. সম্ভব নয় সেটা। They are going to the moon planet again coming back. ওরা চন্দ্রে যাচ্ছে আবার ফিরে আসছে। You see? That is our condition in life. That you are conditioned, packed up under certain regulation. এটাই হচ্ছে বদ্ধ জীবন। তুমি বদ্ধ জীবনের বন্ধনে আবদ্ধ হয়ে আছো, তোমার কিছু নিয়মের মধ্যে, তুমি গণ্ডির মধ্যে বাঁধা। If you violate, then you are punished. যদি তুমি সেগুলোকে না মানো তাহলে তার জন্য তোমাকে দণ্ড পেতে হবে। You cannot violate. তুমি সেটাকে সেই নিয়ম ভঙ্গ করতে পারো না। You have to remain within the conditions of material nature. তোমাকে এই জড় প্রকৃতির তত্ত্বাবধানে থাকতেই হবে, তার নিয়ম মানতেই হবে। You cannot violate. তুমি সেটাকে কখনো অমান্য করতে পারো না। You want to violate the laws of nature, then you will create another difficulty. তুমি যদি এই প্রকৃতির নিয়ম ভঙ্গ করো তাহলে তোমাকে আরও কষ্টের সম্মুখীন হতে হবে।